ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্যাস, আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা গুগল অ্যাডসে পেমেন্ট মেথড অ্যাড করবেন। গুগল অ্যাডস এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস, কারণ গুগল অ্যাডস ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনার ক্লায়েন্টের জন্য করেন, নিজের বিজনেসের জন্য করেন, নিজের ব্যবসার জন্য করেন, এটার জন্য আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড আপনি যে কোনো একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন, সেটা হোক আপনি যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন। যেমন আমি ডাচ বাংলা ব্যাংক থেকে নিচ্ছি, এটা প্রিপেড কার্ড, আমি পাসপোর্ট দিয়ে এন্ডোজ করে নিচ্ছি, এবং কি রেড পে থেকে আমি নিচ্ছি। তো আমি আজকে রেড পেটা অ্যাড করব। কীভাবে অ্যাড করবেন সুজন প্রসেসটা দেখি। অলরাইট গ্যাস, আমার চলে আসবো ক্রোম ব্রাউজারে। আসার পরে আপনার যে জিমেলটা লগ ইন থাকবে, ক্রোম ব্রাউজারে যে জিমেল লগ ইন থাকবে, এই জিমেলটা সিলেক্ট করে নিলাম। আমার দুটো জিমেল লগ ইন করা আছে, আমি একটা সিলেক্ট করে নিলাম। এই সার্চ বারে লিখবো ads.google.com। চলে আসছে ads.google.com, নিচে চলে আসছে, দেখেন ads.google.com। এখানে ক্লিক করব, এরপরে স্ক্রল করব, নিচের দিকে আসবো, এর লেখা আছে গুগল অ্যাডস সাইন ইন টু গুগল অ্যাডস। এটা সাইন ইন করবো, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে ক্লিক করলাম। এই দেখেন ডান পাশে উপরে আছে সাইন ইন লেখা আছে। হ্যাঁ, এই সাইন ইনের উপর আরেকটা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু সাইন ইন হয়ে যাবে, আমার অ্যাড অ্যাকাউন্টটা চলে আসবে। তো গ্যাস, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টটা চলে আসছে আমার। এখন আমি পেমেন্ট মেথড অ্যাড করার জন্য নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখেন বিলিং একটা অপশন আছে, এই যে বিলিং টুলসের নিচে বিলিং একটা অপশন আছে, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলাম, সেটিং অপশনে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এই যে দেখেন পেমেন্ট মেথড লেখা আছে, ঠিক আছে, উপরে যে পেমেন্ট মেথড লেখা আছে, একটা পেমেন্ট মেথড আমার অ্যাড করা আছে, তো আমি এখানে একটা ক্লিক করব। করার পরে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, আমার অলরেডি একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে, যদিও আমি এই অ্যাকাউন্টটা এখন ইউজ করি না, ঠিক আছে, এই কার্ডটা আমার ইউজ করি না, আমি এটা বাদ করে দিছি। তো এই জন্য আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো, আর একটা পেমেন্ট মেথড আমি অ্যাড করবো। এরপরে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, যেহেতু আমার ক্রেডিট কার্ড, তাই আমি প্লাসে ক্লিক করবো। যে কোনো কার্ড প্রসেস একই নিয়ম, আপনি অ্যাড করবেন। তো প্লাসে ক্লিক করব। এখানে আমি কার্ড নাম্বারটা দিয়ে দিব, আর বাকি যে নামগুলো আছে সবই ঠিক থাকবে। এখানে শুধু আমি কার্ড নাম্বারটা দিয়ে দিব। সো কার্ড নাম্বারটা আমি এখানে বসায় দিচ্ছি। তো গ্যাস, আমি কার্ড নাম্বারটা বসায় দিলাম। এখন এই যে দেখেন এখানে আপনার এই সিবিসি কোডটা বসাতে হবে, সিবিসি, তারপরে কার্ডের যে ভ্যালিড যে অ্যাকাউন্টটা আছে, ভ্যালিড যে নাম্বারগুলো আছে ওখানে বসাতে হবে, যে ভ্যালিড আইডি কত সালে কার্ডের মেয়াদটা শেষ হবে আর কি। যেমন আমারটা 05। তো এখানে আমি সেভে ক্লিক করব। তো গ্যাস, এই দেখেন পেমেন্ট মেথডটা আমার অ্যাড হয়ে গেল অলরেডি, ঠিক আছে। এটি খুবই সহজ একটা নিয়ম, এভাবে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন, একদম ইজি একটা নিয়ম, ঠিক আছে। আমি চাইলে আগে যে পেমেন্ট মেথডটা আছে এটা আমি ডিলিট করে দিতে পারবো, বা আমি চাইলে এই এডিট অপশনে ক্লিক করে আমি এডিট করতে পারবো। এই দেখেন, আমি চাইলে এডিট করতে পারবো, এখানে আমি সব কিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে সব কিছু চেঞ্জ করার কোনো অপশন আছে, যে কার্ড নিক নেম অপশনাল, এটা না দিলেও চলবে। সো আমি এখানে এডিট করে এই যে আপডেট দিলেই কিন্তু এডিট হয়ে যাবে। আর যদি আমি রিমুভ করতে চাই, যে অ্যাকশনের ডান পাশে যে তীর আইকন আছে, এখানে ক্লিক করব। এই যে এডিটের নিচেই রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো আমি এই কার্ডটা রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যেটা রিমুভ করে দেওয়ার জন্য। সো আমি রিমুভে ক্লিক করলাম। আচ্ছা, কার্ডটা থাক আমার,
কার্ডটা থাকলে কোনো সমস্যা নাই, কার্ডটা আপাতত থাক, পরে ভবিষ্যতে আমি যেহেতু কার্ডটা আমার এখনও ওই বাদ হয় নাই, বাট কার্ডটা রানিং করি নাই, আমি রানিং ডলার বড়ি নাই, এন্ডোজ করা আছে, সব কিছু করা আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে, আপনারা এই যে এখানে যে ওভারভিউতে যদি আসেন সবগুলো অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এই যে ক্যাম্পেইন রান করতে পারবেন, তারপর এই যে সিভিবি, তারপরে ভিউ রেট, এই জিনিসগুলো কিন্তু ইমপ্রেশন, মানে এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে মার্ক রাখতে পারবেন। এই যে আপনার যে মনে করেন যে কস্ট, কত ডলার কস্ট হচ্ছে, এটা সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। এখানে ইমপ্রেশন ছিল, যেমন আমি সবসময় ইমপ্রেশন দিয়ে রাখি, ঠিক আছে। আপনি চাইলে এখানে ক্লিকও দিতে পারেন, এই যে ক্লিকও দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। মানে কত ডলারে কটা ক্লিক পড়লো, ঠিক আছে। এইগুলো মনে করেন যখন আপনি অ্যাড রান করবেন, যখন আপনি ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন বা নিজের জন্য করবেন, নিজের ব্যবসার জন্য করবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন কনভার্সন বা কনভার্সন ভ্যালু আপনি আগে অ্যাড করতে পারবেন না, এরা কিছুদিন অ্যাড চালানোর পরে যখন 10-15-20টা পার্সেল আপনার হবে, মানে পারচেস হবে, তখন কিন্তু আপনি কনভার্সন ভ্যালু অ্যাড করতে পারবেন। এখন আপনি কনভার্সন করেন, ঠিক আছে। এই কনভার্সনের মধ্যে অল কনভার্সন ক্যাটাগরিজ, ঠিক আছে, অনেক সিস্টেম আছে, এগুলো আপনি গাড়াগাড়ি করলে কিন্তু বুঝতে পারবেন। এই যে অ্যাকচুয়াল আরওএস, এই আরওএসটা খুবই গুরুত্বপূর্ণ। আরওএস হলো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে আপনি কত টাকা ইনভেস্ট করছেন, কত টাকা আপনি এখান থেকে রিটার্ন পাইছেন। রিটার্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ডলার খরচ করলেন, আপনি রিটার্ন পাইলেন না, তাহলে তো লাভ নেই, শুধু শুধু ডলার খরচ করে তো লাভ নেই। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।